আমার খবর। চিনি, তেল, ডাল, নুন, পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসের দামই যেন হুহু করে বাড়ছে। বাজারে অগ্নিমূল্য আর সেই দামের হ্রাস টানতে এবার রাজ্য জুড়ে প্রশাসনিক তৎপরতা। এদিন বোলপুরের হাটতলা বাজারে হানা দেয় বোলপুরের মহকুমা শাসক, এসডিপিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। ব্যবসায়ীদের কাছে একে একে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বর্তমান দাম জানতে চান তাঁরা। কোন জিনিস কত দামে বিক্রি হচ্ছে, দাম বাড়ার কারণ কি, তা নিয়েও খোঁজ খবর নেওয়া হয়। তবে প্রশাসনের এই তৎপরতার মধ্যেও সাধারণ মানুষের প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধু বাজারে গিয়ে দাম জিজ্ঞাসা করলেই কি কমবে নিত্যপণ্যের মূল্য? দাম নিয়ন্ত্রণে আনতে হলে প্রশাসনকে নজর দিতে হবে সেই জায়গাগুলোতেও যেখানেই পণ্য মজুত করে কৃত্রিমভাবে বাজারে দাম বাড়ানোর অভিযোগ ওঠে। প্রশাসনিক খানায় কি এবার লাগাম পড়বে বাজার দরে, নাকি সাধারণ মানুষের পকেটে আগুন জ্বলতেই থাকবে? এখন সেটাই দেখার। আপনি কোথা থেকে মালটা তোলেন? আমি নাসিক থেকে আসছি। আর আপনি এটা আপনার বিক্রি দাম তো? হ্যাঁ। আপনার কেনা কততে পড়ছে? আমার কেনা নেই, আমার কমিশনে আছে। আচ্ছা আচ্ছা। তো আমরা যা বিকবো আমাদের 4% কমিশন। এমনি এসেছিল আপনার চিনির ব্যাপারে 45 টাকা থেকে 65 টাকা হয়ে যাওয়ার কারণে আমরা যেরকম কিনেছি সেরকম বিচি পার বিল ম্যামদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বিল, আমাদের পারচেস বিল, এটা সেল বিল। এমনি কাগজপত্র দেখলো আপনার বিলের ব্যাপারগুলো, কী দামে কেনা এসছে, কী দামে বিক্রি হচ্ছে, এটাই। তারপরে স্টকগুলো দেখছিল, কী আপনার মটর, ছোলা, মুসুরি কী দাম আছে না আছে এগুলো জিজ্ঞেস করছিল। যাই হোক সব জানালাম, সব ঠিকঠাক পেয়ে গেছে। না, কিছু বলা যায়নি। ও আমাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা পেঁয়াজ কী দাম বিক্রি করছেন। আমরা বললাম পেঁয়াজ যে দাম বিক্রি হলো দামটা বলে দিলাম, 45 টাকা, 42 থেকে 45 টাকা পাইকারি দাম বিক্রি হচ্ছে। এবারে যারা খুচরো করছে তাদের তো কোনো পেনশনও নেই, তাদের কোনো চাকরিও নেই, তাদের কোনো মাইনে নেই, তারা তো লাভ করতে হবে, তা তারা লাভ করে বিক্রি করবে। ব্যাস এটাই জিজ্ঞেস করেছে, আর কি জিজ্ঞেস করবে। কাগজপত্র কি, আমাদের তো কোনো কাগজ নেই, কোনো জিএসটি নেই, কাঁচামালের কোনো জিএসটি নেই, কাগজও নেই। আর আমাদের বিজনেসের ট্রেন্ডটা হলো এইরকম যে লোকে মাল পাঠায়, আমরা বিক্রি করে কমিশন কেটে দিয়ে দিই। আপনারা মাছ বাজারে জানতো, মাছ বাজারে খবর নেন না? না না, আমাদের কাছে কাগজ থাকবে তবে তো কাগজ, আমাদের কাঁচামালের কোনো কাগজ হয় না। আজকে আমাদের জেলা প্রশাসন এবং স্টেটের নির্দেশে আমাদের বিভিন্ন মার্কেটে যেখানে আড়ত করা হচ্ছে বা বাজার দরটা, সেটা এই মাসে তার আগের মাসে কতটা কম বেশি হয়েছে সেটার একটা মানে চার্ট বানানোর আমাদের নির্দেশ আছে। আমরা আপাতত এটুকুই করছি। দোকান ঘোরার ব্যাপার নয়, এখানে মেনলি আমাদের যেখানে স্টক করা হচ্ছে সেই জায়গাগুলো কতটা স্টক আছে এবং তারা কি দামে কিনছে এবং তারা কত দামে বিক্রি করছে, এটাই মেনলি। আর গত মাসের থেকে এই মাসে যে আমাদের কিছু কিছু ফুড আইটেমের দাম হাইক করেছে সেটা আমরা সবাই জানি, সেটার একটা ট্যালি করা হচ্ছে। এখনো পর্যন্ত গড়মিল সেরকম পাইনি, গড়মিলের তো ব্যাপার নেই, গত মাসের দাম আর এই মাসের দামের যে মানে আপ ডাউনটা সেটা আমরা নিচ্ছি। তো এটাই মেনলি, আমরা মুদির যে গ্রসারি আইটেম এবং ভেজিটেবল আইটেম, তো সেগুলো আমরা কিছু কিছু দেখছি। হ্যাঁ, আজকে মোটামুটি সবগুলোতেই যাওয়ার আমাদের পরিকল্পনা আছে এবং কালকে বাকি ব্লক অফিসগুলোতে আমাদের বিডিও সাহেব বা বিডিও ম্যাডামরা এবং ওসিআইসিরা মিলে বাকি ব্লকগুলোতে করবেন। আজকে আমাদের সাব ডিভিশনের তরফে করা হচ্ছে। আর এখানে টিমে আছি, আমি আছি, আমাদের এসডিপিও সাহেব আছেন, আমাদের এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যাডাম আছেন, আমাদের এসসিএফএস সাহেব আছেন, আরএমসি আছেন, সবাই আমরা একসাথেই বেরিয়েছি। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন। প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।